তো দৃশ্যমান শয়তান দিয়ে বুঝাই, উপস্থিত আমাদের সামনে দৃশ্যমান শয়তানের মাঝে এক ধরনের শয়তান হচ্ছে যাদেরকে গালি দিলে খুশি হয়, তারা হলো যারা আপনার ফেসবুকে বউ ব্যবসা করে, ওদেরকে দেখবেন মানুষ গালি দেয়, ওরা খুব খুশি হয়। তারপরে শয়তান পাবেন যারা টিকটক করে বেহায়াপনা বেলাল্লাপনা ছড়াচ্ছে, মানুষ ওদেরকে গালি দিচ্ছে, পাড়ার মানুষ গালি দিচ্ছে, তো ওটাই তার জন্য গর্বের বিষয়। কথা কি বুঝতে পারলেন? তো ওটা হলো ওই যে অবাস্তব, মানে ওকে গালি দিলে ও যেমন খুশি হয়, একদম শয়তান হুবাহু তার মতোই। ওটা হলো দৃশ্যমান শয়তান, আর এটা হলো অদৃশ্যমান শয়তান। ওকে গালি দিলে ও যেমন খুশি হয়, শয়তানকে গালি দিলে ওইরকম শয়তান খুশি হয়। মানে ওর জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি তার অস্তিত্বের স্বীকার করছেন, ওর জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি মনে করছেন যে ও আছে, ও কিছু করতে পারছে, এতেই সে অহংকার করে, এতেই সে খুশি হয়। তো এটা হলো বাস্তব জীবনের শয়তান, আর ওটা হলো অদৃশ্য শয়তান। তাহলে কি করবেন? আল্লাহ রাসূল ওই হাদিসে বললেন, কুল বিসমিল্লাহ, তুমি বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিল্লাহ কি হয়? তাসাগারা শয়তান, শয়তান ছোট হয়ে যায়, এত ছোট হয়ে যায় মিথলাল বাব, মাছির মতো ছোট হয়ে যায়। বলেন বিসমিল্লাহ। শয়তানকে গালি দিয়ে কোনো লাভ নাই। তার মানে যে উপস্থিত আমাদের সামনে যে সমস্ত বউ ব্যবসায়ী আছে, বেহায়া মহিলা আছে, ওদেরকে কি আপনি গালি দিবেন? ওদেরকে গালি দিবেন না, খবরদার ওদেরকে গালি দিতে যাবেন। ওরাও এক প্রকার শয়তান। গালি দেওয়াটাই তাদের জন্য অহংকার, ওদের জন্য গর্ব। একদম হুবাহু শয়তান, মিলিয়ে দিয়ে হাদিসের সাথে মিলিয়ে দেখিয়ে, অদৃশ্য শয়তান আর এই শয়তানের সাথে মিলিয়ে দেখবেন একদম হুবাহু একই রকম শয়তান, দুইটাই শয়তান। এটা হলো মানুষ রূপী শয়তান, আর একটা হলো অদৃশ্যমান জিন রূপী শয়তান।